ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ সপ্তাহ পার হলেও সেখানে ক্ষুধা ও অপুষ্টি পরিস্থিতি এখনও বিপর্যয়কর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্যসহ জরুরি ত্রাণ সামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারছে না। বৃহস্পতিবার আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো জানায়, অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢুকছে তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায়, তাদের প্রতিদিন ২,০০০ টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও এখনও সেই পরিমাণের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি, কারণ ফিলিস্তিনি এই ভূখণ্ডে যাওয়ার জন্য মাত্র ২টি প্রবেশ পথ খোলা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানমন গেব্রেয়েসুস বলেন, পরিস্থিতি এখনও ভয়াবহ, কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। যথেষ্ট খাদ্য না থাকায় ক্ষুধার পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি। এর আগে জাতিসংঘের এক প্রতিবেদনে বুধবার জানানো হয়, ১১,৫০০ গর্ভবতী নারীসহ গাজার অন্তত ১/৪ জনগণ অনাহারে ভুগছেন। সংস্থাটি সতর্ক করেছে, চলমান এই ক্ষুধা সংকট গাজায় পুরো এক প্রজন্মের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উপনির্বাহী পরিচালক বলেন, এখন গাজায় জন্ম নেওয়া ৭০% শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে, যেখানে ২০২৩ সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র ২০%। তিনি বলেন, অপুষ্টির প্রভাব শুধুমাত্র মায়ের উপর নয়, নবজাতকের ওপরও ভয়াবহভাবে পড়বে। এর আগে চলতি বছরের আগস্টে গাজা সিটি ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল। তখন খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা IPC জানিয়েছিল, পুরো গাজা উপত্যকায় ৫ লাখের বেশি মানুষ বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা ছিল। জাতিসংঘ প্রতিদিন ২,০০০ টন ত্রাণ প্রবেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, বর্তমানে প্রতিদিন প্রায় ৭৫০ টন খাদ্যই গাজায় প্রবেশ করছে, কারণ ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকা শুধু ২টি প্রবেশ পথ খোলা রয়েছে। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।